হাই বন্ধুরা, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে। এই সুন্দরী আপুর নাম জুই আক্তার। এই সুন্দরী আপুর দেশের বাড়ি চট্টগ্রামে। এই সুন্দরী আপু চাচ্ছে খুব ভালো মনের একটা মানুষ। এই আপুর বয়স, সে যেটা বলেছে, 27 বছর। আমার কাছে মনে হলো একটু বেশি হতে পারে, কারণ নিজের বয়সটা সবাই একটু কমায় বলে। সেই ক্ষেত্রে এই আফুর একটা বেবি ছিল, তার হাজবেন্ড নিয়ে গেছে, তার হাজবেন্ড আরেকটি বিয়ে করেছে। এ চাচ্ছে মানে একদম খাইয়ে পরে ভালো থাকবে, অল্প টাকা ইনকাম করবে, ছেলেটি অনেক ভালো হবে, এর যে বর হবে সে অনেক মন মাইন্ড ভালো হবে, একেই বুঝবে, দেখতে শুনতে সামলা হলেও চলবে। উঁচু লম্বা এই আফু কিন্তু 5 ফিট 6.5 ইঞ্চি এর মতো এরকম উঁচু লম্বা লাগবে। শরীর স্বাস্থ্য মিডিয়াম থাকলে চলবে। এই আফুর কিন্তু শরীর স্বাস্থ্য ভালো, গায়ের রং কিন্তু ফর্সা, একেবারেও যে ফর্সা তাও কিন্তু না। দেখতে শুনতে এই আপু অনেক সুন্দরী। সরাসরি এই আপুর ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, আপনারা সরাসরি কথা বলে দেখবেন। আমাদের যারা বিয়ে শাদী করবেন তারাই আমাদেরকে এসএমএস করবেন ভাই, তারাই আমাদেরকে এসএমএস করবেন, আমাদেরকে বিরক্ত করবেন, অযথা কেউ আপনারা বিরক্ত করবেন না। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে 64টি জেলা আছে কিন্তু 652টি থানা আছে, এটা আমরা হয়তো অনেকেই জানি না। আমাদের কিছু নিয়ম কারণ আপনারা জেনে নিন। আমাদের পাত্রীদের কথা হলো কি ভাই, আপনি আমার ফোন নাম্বারটি কাউকেও দিবেন না, আগে আপনি ওই ভাইয়ের একটা দুইটা ফটো আমাকে দিবেন, যদি ভালো লাগে তার বায়োডাটা আমাকে বলবেন, যদি ওটা শুনেও ভালো লাগে ঠিক আছে, তারপরে আমরা কথা বলে নেব। ওই ভাইয়ের ফোন নাম্বারটি আমাকে দিবেন, সে আমাকে দেখবে, আমি তাকে দেখব, সরাসরি দেখে যদি ভালো লাগে ঠিক আছে আমরা ফাইনাল করে নিব, আপনাকে রাখবো। তা আমি এখন ভাই শর্ট টাইমে আপনাদের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিয়ে আমি চাইতেছি যে আমার বাসায়ও আসা লাগবে না, আপনারা ওইখান থেকে বিয়ে করবেন। আমার বাসায় শুধু আপনি প্রথম অবস্থায় বেড়াইতে আসবেন। আমি কি ভাই সিটার না বাটপার, সত্য বলি না মিথ্যে বলি, আপনি সরাসরি আমার বাসায় এসে আমাকে দেখবেন। আপনার সামনে আমার ফোন দিয়ে ওই আপুকে আমি সরাসরি ভিডিও কলে ফোন দিব, এবং কি আপনি আমার ঘর বাড়ি চিনে যাবেন। এখন ভাই যাদেরকে ফ্রিতে বিয়ে করায় কাদের, যারা দিন আনে দিন খায়, একদম অসহায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক, এদের জন্য একেবারে ফ্রি। যার এই পৃথিবীতে কেউ নাই সে চাইলেও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন একেবারে ফ্রি। তবে কটা কথা বলি, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা বলেন রাজু ভাই কেন ফোন ধরেন না, ভাই কেন ফোন ধরেন না, হাজার হাজার মানুষ ভাই ফোন দেয়, কয়টা ফোন ধরা যায় ভাই? এবার আপনি বলেন ভাই, আমার জায়গায় আপনি হলে আপনি কি করতেন ভাই? এই 15 দিনের মধ্যে মাত্র সদস্য হয়েছে কয়জন? অনলি 5 জন। খরচ হয়েছে ভাই না হলেও 10 জন মানুষই খরচ আছে ভাই, ডাবল খরচ। কিন্তু ভাই এই মুহূর্তে পুরো লসে আছি ভাই, বিশ্বাস করবেন কিনা আপনাদেরকে আমি বলেও বিশ্বাস করাইতে পারবো না। আমাদের আপুদের কথা তো বুঝলেনই। এবার আপুর সাথে কথা বলতে হয়, আপুর মায়ের সাথে কথা বলতে হয়, আপুর বাবার সঙ্গে কথা বলতে হয়। তা আপনাকে বিয়ে করাইতে গেলে আপনি ভাবেন কি ভাই, হ্যাঁ রাজু ভাইয়ের কাছে ফোন নম্বর চাচ্ছি, কেন ফোন নম্বর দেয় না? এটা ভাই দেয়া নিষেধ। আপনার ফোন নম্বরও আমি যদি কাউকে দেই, আপনার কাছে আমার অনুমতি নিয়ে তারপর আমি ফোন নম্বর অন্য কাউকে দেব। সেই ক্ষেত্রে আমি যদি আপুর ফোন নম্বর 100 লোককে দেই, 100 লোক তো তাকে বিরক্ত করবে। সেই ক্ষেত্রে আমি আমার চয়েস মতো আপুকে আমি দেখাবো, যদি আপু পছন্দ করে হ্যাঁ আপনার ফোন নাম্বার আমি দিব, তার ফোন নাম্বার আপনাকে আমি দেব। সেই ক্ষেত্রে আমাদের তো কিছুটা অ্যাডভান্স করতে হবে, অ্যাডভান্স না করলে এটা আমরা কিভাবে করব, কিভাবে সম্ভব সেটা বলেন। অন্য অন্য মিডিয়া 1 লাখ 2 লাখ 50,000 টাকার নিচে তারা বিয়ে করায় না, আমরা সামথিং কিছু নিয়ে থাকি। আপনার বাসা টেকনাফ, ওই আপুর বাসাও টেকনাফ, আপনাদেরকে শুধু যোগাযোগটা করাই দিব দর্শক, এইভাবে আমরা বিয়েটা দিয়ে থাকি। দর্শক অবশ্যই আমার কথা বুঝতে পারছেন, দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন। আপনার কাছ থেকে নিচ্ছে হয়তো বলবে একটা সিম কিনে দেন ভাই, আপনার বাসায় আসতেছি কিছু টাকা ভাড়া দেন, আপনার কাছ থেকে 500 টাকা নেবে। আপনার মতো 10 জনের কাছ থেকে নিতে পারে, মাস গেলি প্রতিদিন 5,000 টাকা, মাস গেলি 1.5 লক্ষ টাকা ইনকাম। ওই আপু কি কখনো বিয়ে শাদী করবে বলেন? কখনো ভাই করবে না।
আর একটা কথা বলি, আপনাদের ঘরে হয়তো সুন্দরী বউ আছে, আপনারা সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বিশ্বাস করেন ভাই, ওই বউ চলে যাক, তাতে কোনো দুঃখ নাই। সকালে আপনি আসবেন, বিকেলে আপনাকে আমি বউ দিতে পারবো। চ্যালেঞ্জ থাকলো ভাই, খোদার কসম করে বলছি ভাই, এত মেয়েরা আমাদেরকে ফোন দেয়, এত আফুরা, আপনারা কি বিয়ে করে আমার কাছ থেকে জিতেন? কখনো জিতেন না ভাই, কখনো জিতেন না, আপনারা আরো ঠগেন। কেন বলছি ভাই, একটা আফু ভ্যানালাকে বিয়ে করতে গেলেও বর্তমানে 1-2 লাখ টাকা লাগে। সেই ক্ষেত্রে তার থেকে আপনি অনেক ভালো, সব দিকটা আপনার যোগ্যতা বেশি। আপনি আপুকে বিয়ে শাদী করতেছেন, কোনো টাকা পয়সা কিচ্ছু নিচ্ছেন না। সেই ক্ষেত্রে আপু চিন্তা করতেছে টাকা দিয়ে আমি ডাউল ভাত কিনে খাবো, ফ্রিতে আমি বিরিয়ানি পেয়ে গেলাম, তাহলে তো অনেক ভালো। প্রতিদিন ভাই অনেক পরিমাণ ফোন আসে ভাই, এত বিয়ে আমি কিভাবে দিব আমি নিজেও ভাবতেছি ভাই। যে এগুলো আমি মনে করি আমার বোন, ডাইন হাতও আমার বাম হাতও আমার। ডাইন হাত মনে করি যে আফুরা আমার, আবার আমার যারা ভাইরে আছেন তারাও মনে করি যে আমার। কারণ আমি যে একটা ভাই আমার কাছে আসে অনেক আশা করে, আমি কখনো চাবো না ভাই কারো স্বপ্ন নষ্ট হয়ে যাক। অনেক স্বপ্ন নিয়ে আসেন, আফুরাও আসে স্বপ্ন নিয়ে, ভাইরেও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন। সেই ক্ষেত্রে ভাই আমি যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি, আমার কথায় কোথাও ভুল ত্রুটি হয়, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না। আজকে আপনি বাসায় গিয়ে বলবেন যে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, একটা কিডনি দিলে আমি হয়তো চলতে পারবো। বিশ্বাস করেন, আপনার বউ আপনাকে জীবনও দিবে না, বলবে কি আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে, আগে কেন বলনি। আপনার মা বলবে কি বাজান কোনো টেনশন করিস না, আমি আর বাঁচবো কতদিন, আমার কিডনি 2টাই ভালো আছে, একটা তুই নিয়ে, 2টাই তুই নিয়ে লাগা, আমি কতদিন আর বাঁচবো, আমার কোনো সমস্যা নেই। মায়ের মতো ভাই, বাবার মতো এই পৃথিবীতে কেউ হয় না। দয়া করে কেউ আপনারা সুন্দরী বউ পেয়ে মাকে কখনো কষ্ট দিবেন না, এটা আপনাদের কাছে দাবি। হয়তো আমার এই কথাটি একদিন আপনার মনে পড়বে, যেদিন আপনার মা বাবা থাকবে না এই পৃথিবীতে, সেদিন আপনি আমার কথাটি মনে পড়বে। দর্শক, ভালোই থাকুন, সুখে সুস্থই থাকুন, সুখেই থাকবেন আপনারা সবাই, আমি দোয়া করি। আর আমার মাধ্যমে অনেকে বিয়ে শাদী করছেন, অনেকে অনেক টাকা পয়সা দেন নাই, মাইরে খাইছেন, তাও দোয়া করি আপনারা সুখে থাকেন। মরার পরে যেন আমার এই টাকার বদলে আপনাদের কিছু স্বভাব আমাকে দিতে হবে, এটাও আমি জানি। যদি আপনাদের কিছু ভালো কিছু করে থাকি, আমার ফোন নাম্বারটি আমি দিচ্ছি, 01785930510, 01785930510। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন, ইমোতে SMS করবেন, হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, সরি, হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন। আমি যত দ্রুত পারি SMS এর উত্তর দিব। যে 1 সপ্তাহ আগে SMS করে রাখছে তারটা তো এখন দিব, যে আপনার এখন করে রাখছে তারটা এখন কিভাবে দিব। সেই ক্ষেত্রে 2-4-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন দেরি হতে পারে, এটা কিছু মনে করবেন না। আজকে আমাকে পাচ্ছেন না, কাল আমাকে পাবেন, পরশু আমাকে পাচ্ছেন না, তারপরের দিন কিন্তু আমাকে পাবেন। দর্শক, ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।